নোয়াখালী ৫ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ধানের শেষে ভোট দিলে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরাও সমান সুযোগ সুবিধা পাবে। মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমাদের বিরোধী হলেও আমাদের সবাই অপরাধ করেনি। যারা কোনো অন্যায়ে জড়িত ছিল না তারা বিএনপির বিনামূল্যে ফ্যামিলি কৃষি কার্ড, চাকরি সহ সকল সুযোগ সুবিধা পাবেন। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের ঘোষণা মতে নারীদের ফ্যামিলি কার্ড, পুরুষের জন্য কৃষি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। এটা পেতে কেউ টাকা চাইলে ফেসবুকে লাইভ করে সবাইকে জানিয়ে দেবে। ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে কাউকে টাকা দিয়ে চাকরি নিতে হবে না। রাস্তাঘাট, কালভার্ট সহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে। অন্যায় করে কেউ পার পাবে না। যারা সন্ত্রাস, চাঁদাবাজি করে তাদের জায়গা হবে জেলখানা। জামাত সম্পর্কে তিনি বলেন, যারা পরকালের কথা বলে ভোট প্রার্থনা করে তারা মানুষের উন্নয়ন আর নিরাপত্তা নিশ্চিত কোনো কথা বলে না। বেহেশতের টিকিট দেওয়ার ইজারা কাউকে দেওয়া হয়নি। যার যার নিজের আমলে বেহেশত নির্ধারিত হবে। অনুষ্ঠানে নেওয়াজপুর ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফুরকান এ আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ শৌখিন, সদর বিএনপি সাবেক সহসভাপতি আবু ইউসুফ স্বপন, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। শেরপুরে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান। সকাল 10:56 তিনি হেলিকপ্টার করে শেরপুরের শ্রীবর্দীর গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান। 11-10 জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা অংশ হিসেবে শেরপুর সফরে এসেছেন জামাতে আমির। গত 28শে জানুয়ারি ঝিনাইদহ গতিতে বিএনপি ও জামাতের সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিম কবর জিয়ারত করেন। এর আগে দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল 10:30টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফরের অংশ হিসেবে তিনি সকাল 10:56 শেরপুরে পৌঁছেছেন। সরাসরি শ্রীবর্দী কর্মসূচিতে অংশ নেন। কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারক আলী পৌর মাঠে নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করেন। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত মুন্সি প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মুন্সির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। ওই আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ গত 17 জানুয়ারি বিকেলে কুমিল্লা 4 আসনের ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি কুমিল্লা 4 আসনের ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের ইসি। সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর মঞ্জুর আহসান মুন্সির রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।